পেয়ালা পান করেছো, আজকে যারা যুবকেরা জান্নাতের বাগানে ছুটে আসছো, একটা রাত হয়তো 3 দিন ব্যাপী মাহফিল, যদিও আজকে শেষ রজনী, আমরা যারা এখানে বসেছি রে বাবা, কত ভাগ্যবান আমরা, কত ধন্য। কারণ এই রজনীর মধ্যে আমরা কাটাইলাম রব্বে কারীম। আমরা তেমন প্রেমিক হতে পারি না, ওলিদের প্রেমিক হইয়া আজকের এই মজলিসে বসলাম। রব্বে কারীম গো, শেষ লগ্নে তোমার কাছে ফরিয়াদ করি, নবীর প্রেমিক না বানায়া আমাদেরকে কবরে ডাক দিও না। জোরে বলেন মারহাবা। এর 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যে ফায়দা লুটতে না পারছো, একটা সেকেন্ড আপন পীরের কদমাইয়া যদি ইবাদত করতে পারো, 12 বছর দেউলিয়া হয়ে ঘুরে যে ও মুসলমান যে আমল করেছ, আপন পীরের সন্নিহিত লাভ করিয়া একটা মিনিট কাটাইছো, ওই 12 বছরে দেউলিয়া হয়ে যে ইবাদত বন্দেগী করে যে মুসলমান সব নেকি হাসিল করেছো, 1 মিনিটে রব্বি কারীম তার ঊর্ধ্বে জগৎ দিয়া দিবে। জোরে জোরে বলো মারহাবা। খালি দৌড়ই বেড়ায়ও না, কামেলের নিকট ঘষো। যাদের কথা আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুম, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এরা মুসলমান শুধু নাই তো নাই। এইবার আল্লাহর নবী বলে মেরকাত শরীফের মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওলি মানুষে বানাই না, ওলি বানাই কে? আল্লাহর মাহবুব বান্দা বানাই কে? কিন্তু বাবারে আমার, আজকে আমার এই জন্য পৃথিবীর মধ্যে ওলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড ওলি সাজে এই পৃথিবীর মধ্যে। আর আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর ওলি বানায়, এই দুনিয়ার মানুষের মুখাপেক্ষী তারা রয় না, তারা রব্বি কারীমের মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানে আছে ইসালের সব শুধু জীবিতদের নয়, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদি নরনারী, আল্লাহর মাহবুব বান্দাদের মিলন মেলা এটা। এই মেলায় থেকে কেউ যাবে ঠেলা খেয়ে, কেউ যাবে রহমত নিয়ে, কেউ যাবে গজব নিয়ে। কারণ মুসলমান শুনে নাও, এই দরটার মধ্যে এমনও পাগল আছে যাদের মধ্যে রব্বে কারীম রাজি খুশি হয়ে গেছে। আর আল্লাহ কারে দিয়া কোথায় মেলা মিলাইবো, কোন জমিনের মধ্যে অনেকে চিন্তা করে আল্লাহর ওলি হলো কেমনে, অনেকের চিন্তা এই ব্যক্তি এটা হলো কেমনে। কারণ রব্বে কারীমের এই কুদরতি খেলা দুনিয়ার মানুষ কেউ জানি না, কেউ বুঝি না। আর আল্লাহর ওলি বানায় যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই কামেলে মোকাম্মেলের কাছে গেলে আল্লাহ পাক ঠিকানা পাওয়া যায়, রাসূল চিনার ঠিকানা পাওয়া যায়। যার মুখের দিকে তাকাইলে মদিনার ঘিরান পাওয়া যায় রে, যার কথা শুনলে মদিনার কথা মনে পড়ে যায়, যার বয়ান শুনলে পিতা মাতার কথা মনে পড়ে যায়, যার কথার মধ্যে কোনো জুট নাই, যার কথার মধ্যে কোনো বানোয়াট নাই, যার চলার মধ্যে কোনো অহংকার নাই, যে ব্যক্তির মতন মুসলমান যার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, একমাত্র একটা লোভ আছে, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের পাওয়ার ঠিকানার লোভ। জোরে বলেন ঠিক কিনা? এ তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা। যেহেতু আপনারা এক পীরের দরবারে আসেন, অনেকে পীর হারাইছেন বলেন, অনেকে আব্বা মা হারাইছেন। একটা হলো সোনার মদিনার, একটা সোনার বাংলা। এক দেশে দয়াল নবী, নূরের নবী, মদিনার কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছে।
সোনার মদিনায় সোনার নবীর আগমন ঘটল। আর পৃথিবীর মধ্যে আর একটা দেশ সোনার বাংলা, যে দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আজকে যারা ওলি আল্লাহদের সঙ্গে বিদ্রোহী করো গো, আমি তাদেরকে বলে যাই, শুনে নাও, শুনে নাও। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম আনছে। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস জেনে দেখো, ইসলাম আনার জন্য ভূমিকা কাদের ছিল? যারা ইসলাম আনছে তাদের জীবনীটা পড়ে মুসলমান। আজকে বড় বড় গলায় কথা বলো গো মুসলমান, ইতিহাস খুঁজে দেখো, অবদান বাংলার জমিন ইসলামের অবদান কারা রাখলো? আল্লাহর ওলিগণ, যাদের খাতির আল্লাহ পাক এই জন্য বললাম, নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর ওলিদের বিষয় আলা, সাবধান সাবধান। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন নবীজি, যদি কোনো ব্যক্তি মুসলমান, শুনে নাও, ওলিদের বিরোধিতা করে, আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। আরে তুমি আমি সাধারণ মানুষ ভাবতে পারি, এ যুবক শোনো, যেদিন এই জামির আলী থাকবে না, যেদিন এই জমিন থেকে চির বিদায় হইয়া অন্ধকার জগতে শুয়ে যাবে, সেদিন বুঝবে রে মুসলমান, শোনো, আল্লাহর ওলিদের জীবনী পড়ো, আল্লাহর ওলিদের কদমে আসো, আল্লাহ চিনার জন্য, রাসূল চিনার জন্য। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না গো। এই দেশে যেদিন তুমি চলে যাবে, সেদিন বুঝবি আল্লাহর কত দাম, ওলির কদমে কত দাম। এই ওলি আল্লাহর কদমে যাইয়া রে যুবক, যদি দুনিয়ার মধ্যে এখনো সময় আছে, আসো পৃথিবীর মধ্যে যেমন স্বর্ণকারের মুসলমান, শুনে নাও, কামারের কাছে গেলে যেমন ওই পোড়া গন্ধ তোমার নাকে আসবে, ও মুসলমান শুনে নাও, তোর আল্লাহর কাছে গেলে আতরের ঘিরান পাওয়া যাবে। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ ওয়ালার ঘিরান পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তবে বর্তমান অবস্থায় শেখ সাদি আব্দুল্লাহর বাবার একটা গান মনে পড়ে যায়, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, নবীজি মাটির মানুষ, মানুষ বলে তারা কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে এই জামানার মধ্যে এমন মুসিবতের জামানা চলতেছে, দাড়ি টুপি জুব্বা মাথায় চলছে তারা আল্লাহর পথে। ও মুসলমান, সদাই তারা পড়েন কোরআন, তাসবিহ আবার হাতে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইগুলোর মধ্যে নবী পাওয়া যাবে না। নবী আল্লাহর কাছে গেলে নবীর সন্ধান পাওয়া যাবে। আল্লাহ ওয়ালা, এর মুসলমান, আল্লাহ আল্লাহর নবী ওয়ালার কাছে যখন যাবে, আল্লাহ পার ঠিকানা তখন পাওয়া যাবে। ওই ঠিকানা যদি ভুল করো রে মুসলমান, ইহকাল পরকাল হারাইবা হেলা করে। কারণ বর্তমান জামানায় আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। এই বিলায়াতের ওলিদের কদমে যদি যাইতে পারো, বেলায়েতের দরজার ওই কামেলে মুকাম্মেলের কদমে যদি একবার সান্নিধ্য লাভ করতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তবে তোমার ভিতরে খটকা থাকবে, কেন থাকবে না? কারণ নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীরে চিনতে ভুল করেছিল। আজকে এলাকাবাসী সবাই চিনবে না, একদিন কেঁদে লাভ হবে না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও।
আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীরে পায় নাই। ওরে মুসলমান, 7 আর 4 11 জন নবীরে পায় নাই, আর 2 আর 2 4 জন নবীরে পাইলো। নবীরে পায় বলে, নবী আমাদের বাতি যাও কেমনে নবী হয়, ও কেমনে মুসলমান শুনে নাও। ওরে লালন পালন করলাম, কেমনে নবী হয় রে মুসলমান। এই জ্ঞানদার মধ্যে নাই, সাধনা করতে করতে যিনি আল্লাহ রঙে রঙ্গিত হইয়া জীবনটাকে কুরবানি করে দিছে এই পৃথিবীর মধ্যে, সেই তো কামেলে মুকাম্মেল হয়ে গেছে। যেমনি হয়েছিল মনসুর হাল্লাদ, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে এর মুসলমান এমন আল্লাহ হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে বলা শুরু করলো আনাল হক আমি আল্লাহ। শরীয়তের মৌলবীরা বুঝতে পারে না, শরীয়তের মৌলবী কয়, ও মনসুর তুমি দুনিয়ার মধ্যে কে শিরকি করা শুরু করছো। আরে মনসুর তো শিরক করে নাই। ওহাবীরা মৌলবীরা শোনো, আজকে বাংলাদেশের অসংখ্য বাতিল আলেমরা তোমরা নিজেরাই ওয়াজ করো, আল্লাহর বান্দার হাত আল্লাহর হাত, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিবা আল্লাহর জিবা, আল্লাহর বান্দার দেহ আল্লাহর দেহ, বান্দার হাত আল্লাহর হাত। এখন মনসুর আল্লাহ তো এমন ভাবে মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করে ফেলেছিল, খুশি করে ফেলেছিল, শরীয়তের আলেমরা বুঝতে পারো না। এজরে বলেন ঠিক কি না? একটা কথা না বললে নয়, নবীর পাগল ছিল যেমন সাহাবীরা, ওলিদের পাগল হলো বাংলার কিছু আশিকেরা। নবীর পাগল জানো, নবীজি উহুদের যুদ্ধে রওনা দিবে, কথাগুলো খুব খেয়াল করবেন, একটু আলোচনা শরীয়তের দিকে যায়। অনেক যুবক বন্ধুরা আসরে লক্ষ্য করে নিবেন, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন উহুদের যুদ্ধে যাবে। নবীজি দেখেন ডাক দিলেন, আমার সাহাবীরা রে, আমি নবী উহুদের যুদ্ধে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, তোমরা সবাই আসো আসো গো। দলে দলে মানুষগুলো আসতে লাগলেন। নবীজি সাহাবীদেরকে গণনা করতে লাগলেন। গণনা করিয়া দেখে রে, নবীর প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই কাতারে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, ও পাগলেরা শুনে নাও, কথাগুলো বোঝার জন্য একটু বলে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা রে, তুমি লাইনে দাঁড়াইছো কেন? বলে, নবী গো, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। আমার নবী হানজালা রে, গত রাত্রে তোমার বিবাহ দিয়েছি, আমি নিজে বিবাহ পড়াইছি, আজকে তোমার হানিমুন হবে, আজকে তোমার বাসর হবে রে হানজালা। তুমি কেন দাঁড়াইলা লাইনে? যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে যাও, তোমার বিবির একটা হক আছে, হকটা আদায় করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, এরে আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি যাব হানিমুনে, এটা কেমন করে হয় রে? কিসের হানিমুন, কিসের কিসের বাসর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি লয়ে যান, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী হানজালা রে, তোমার একটা বিবির হক আছে, নতুন বিবাহ করেছো, বাসর হবে, হানিমুন হবে রে হানজালা, আজকে তোমাকে নিব না, তুমি যেও না। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বাবারা আমার শুনে নেন, মাত্র হানজালাকে রেখে রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যা পর মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে দিকে হানজালা তার বিবিকে নিয়ে বাসর ঘরে মুসলমান আছে। এমন সময় কে জানে, অযুবক বন্ধুরা শুনে নাও, অনবীর পাগলেরা, ও আমার ওলি প্রেমিকারা শুনে নাও। এরে মুসলমান, তৎকালীন জামানায় তো কোনো মাইক ছিল না। এই মুসলমান টিনের সঙ্গ দিয়া, ও আমার বাবারা আমার বন্ধুরা আমার চঙ্গ দিয়া ডাকতে বলে, রে কোথায় রে মক্কার মানুষেরা রে, কোথায় মদিনার মানুষেরা রে, শহরবাসী নগরবাসী শোন, নবী নাই, নবী নাই। এর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিছে।
শোনো রে, রহমতের নবী আর দুনিয়ায় নাই নাই নাই। এই আওয়াজটা হযরত হানজালার কানে যে লাগছে রে, হানজালা এক লাফে ঘর থেকে উঠিয়া যখন বলে মুসলমান শুনে নাও, ওই মুসলমান দেওয়ালে তরবারি লটকানি ছিল, তরবারিটা টানতে বাইর করে রওনা হয়ে যাইতে লাগলেন। বিবি পিছন থেকে ডাকতে বলে, স্বামী কই যান গো, তরবারি নিয়ে কই যান? কই বিবি রে, শুনছনি আমার নবী আর দুনিয়ার মধ্যে মনে হয় নাই রে, আমার নবী যদি নাই থাকে রে, আমি হানজালার বেঁচে লাভ কি রে, আমি হানজালা জীবন দিয়ে দিব আমার নবীর প্রেমে। আরে যারে পাইয়া আমি দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি, যার কদমে যায়া আমি দুনিয়ায় শান্তি পেয়েছি, যার কদমের মধ্যে গেলে আমি শান্তি খুঁজে পাই, যার নূরের কদমের মধ্যে আমি হানজালা আমার মাওলার খুঁজে পাই রে, সেই নবী বুঝি, এই নবী বুঝি নাই নাই। বিবি বলে, স্বামী রে আপনি কি ভুলে গেছেন, এই মাত্র আমাদের বাসর হলো, এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ। ও আমার স্বামী, স্বামী রে, কারণ আপনি এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার ফরজ গোসল বাকি আছে রে স্বামী। আপনি যে যুদ্ধের ময়দানে যান, আল্লাহর নবীর জন্য যদি যুদ্ধের ময়দানে ছুটে যান, না জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? এ আমার স্বামী, স্বামী রে একটু দেরি করেন, আমি বাইরের কূপ থেকে পানি আনি, পানি আনিয়ে আমি আপনারে সুন্দর করে গোসল করায়া দিই, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা কয়, বিবি রে, আরে গোসলের মশলা তুমি দিতেছো, গোসলের ওয়াজ করো। বিবি রে তুমি কি বলতে চাও? আমার নবী যদি না থাকে রে, আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমি হানজালা পৃথিবীর মধ্যে কেমনে থাকবো রে? আমি হানজালা, তুমি গোসলের মশলা নিয়ে আসো, গোসলের ওয়াজ করে রে বিবি, বিবি রে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের ফরজ গোসল রে বিবি, কিসের ফরজ গোসল রে বিবি? তুমি আমারে বাধা দিও না, আমি রওনা দিলাম নবীর প্রেম ডাকিতেছে, নবীজি আমার ডাকিতেছেন, নবীজি আমার চিরবিদায় দেও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন, একটু মহব্বতে বলেন, চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে ও দেখা হবে হাসর ময়দান, কথা হবে জান্নাতে, নবী আমার আসে অপেক্ষাতে, চিরবিদায় দাও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন
ডাকিতেছে নবীজি আমার। নাই যে সাথী নাই যে বাতি, যেদিন হইবে তোর খবর গতি, নবী চিনি নিবে যে আমায়, ও বিবি রে ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি। আরো জোরে জোরে বলেন চির বিদায় দাও হে ও বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছেন। ডাকতে বলে বিবি বিবি রে, আমার নবী যদি না থাকে দুনিয়ার মধ্যে আমি বেঁচে থেকে কি লাভ, আমি হানজালাত। বিদায় দাও রে বিবি, চির বিদায় দাও, আমার নবীর প্রেম আমার ডাকছে, আর দেরি করো যাবে না। রহমতের নবী মায়ের নবী আমার ডাকছে রে বিবি, আমার জাকের ভাইরা শেখ ভাইরা রে, রহমতের নবীর প্রেমে হানজালা তরবারি নিয়ে রওনা হয়ে গেল। উহুদের যুদ্ধে যাইয়া অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করল। এ মুসলমান, উহুদের যুদ্ধে একজন নাই দুজন নাই ৭০ জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করছে। বলো আল্লাহু আকবার। যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহর মাথাটা ফেটে গিয়েছিল, আমার নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছিল, এই উহুদের যুদ্ধে আমার নবীজির চাচা আমির হামজাকে মুসলমান এত কষ্ট, হিন্দা আবুল আহাবের বিবি হিন্দা এত নিষ্ঠুরতা পালন করেছিল রে যুবক বাবারা আমার। আমার নবীর সামনে যখন এই আমির হামজার লাশ মুবারক নিয়ে আসলো, আমার বাবারা আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা রে, ও আমার চাচা, এই ইসলামের ধারক বাহক হিসেবে যত কাজ করেছেন আপনি, আজকে আমার চাচা দুনিয়ার মধ্যে নেই। এই উহুদের যুদ্ধে যুবক বন্ধুরা শুনে নাও, শোনো গো, আমির হামজার নাক কেটে ফেলে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, আমির হামজার চোখ দুটি উপরে নেওয়া হয়েছিল, আমির হামজার কলিজাটা ফাড়িয়া, মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া ওই হিন্দা সাবায়া সাবায়া খেয়েছিল। ও মুসলমান, এ মুসলমান, আমির হামজা হত্যা করেছিল ওয়াসি নামে একজন নিষ্ঠুর বেঈমান। ও যুবকেরা শোনো শোনো, আমির হামজার লাশ মোবারক যখন রাসূলুল্লাহর কাছে আনা হলো, এই ৭০ জন লাশ দেখি আরে আমার নবী কান্দার বলে, আমার সাবির রে, আজকে আমি নবীকে ভালোবেসে প্রান্তরে একজন নয় দুজন নয় ৭০টা তর তাজা প্রাণ আমি নবীর ভালোবাসাই দিয়ে গেছি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী বলে লাশগুলো গুনে ফেলো। এক এক করে গুনতে গুনতে লাশগুলো গোনা শুরু হয়ে গেল। গুনে পাওয়া যায়, মুসলমান লাশ যখন গুনলেন, গোনা পরে দেখা যায় ৬৯টা লাশ, একটা লাশের সন্ধান পাই না। আমার নবী ডাকতে বলে, সাহাবীদের লাশ কতজন? বলে, হুজুর এই শহীদের মর্যাদা লাভ করেছিল ৭০ জন, আমরা তো লাশ এনেছি ৭০টা দেহ মুবারক কানছি নবী গো। আমার নবী কয়, তোমরা কয়জনের গুনলা? কয়, হুজুর গুনেছি, কিন্তু হানজালার লাশ মুবারক আমরা পাই না। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে,
কি শুনাইলাম আমির হামজার দেহর সঙ্গে দুইটা দেহ মিলিত ছিল আমির হামজার দেহ কানা আছে মুসলমান হানজালার দেহ মোবারক নাই সাহাবীরা বলে হুজুর হানজালার লাশ আমরা খুঁজে পাই না আমার নবী কয় ও আমার সাহাবীরা রে তোমরা খোঁজ করো বেশি বেশি করে খোঁজ করো না জানি আমার হানজালার লাশ কানা ওরা ও কি করে দিছে মুসলমান গুম করে দিছে বিদায় করে দিছে খবর নাও সাহাবীরা দ্রুত খোঁজাখুঁজি করলেন উহুদের ময়দানে সব জায়গা ছুটাছুটি করে খোঁজে রে কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়া যায় না আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে কান্দে রে একেতে নবীর মাথা দিয়ে রক্ত ঝরে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়েছে নবীজি আহত হয়েছে মাথা মোবারক ফেটে গেছে আমার নবীজি সাসার সঙ্গে সোগাইত হয়ে গেছে ওদি হানজালার লাশ পাই না নবীজি তাকাইলেন এদিক ওদিক ডান দিকে তাকাইলেন বাম দিকে তাকাইলেন সামনের দিকে তাকাইলেন পিছনের দিকে তাকাইলেন যখন আরশ মহল্লার দিকে তাকাইছে রে যখনই আসমানের দিকে তাকাইছে রে তাকায়া দেখে রে সাততলা জমিন আসমান জমিনের মধ্যে সাততলা ভবন সব খোলা রয়েছে একটা প্রথম দরজা খোলা দ্বিতীয় তলার দরজা খোলা তৃতীয় তলার দরজা খোলা সাততলা জমিনের দরজা খোলা আমার নবীজি তাকায়া দেখে রে জান্নাতি ফেরেশতারা হানজালারে গোসল করাইতেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমার বাবারা আমার বন্ধুরা মা নবী কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ ও আমার সাহাবীরা গতকাল হানজালা বিয়ে করেছিল হানজালা আমি নবীর প্রেমে পড়িয়া শাহাদাতের পেয়ালা পান করলো আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমি তার বিবির সঙ্গে হানিমুনের জন্য পাঠিয়েছিলাম কিন্তু হানজালা জীবন দিয়ে গেল আমি নবীর প্রেমের মালা গলায় পড়িয়া জীবনটা দিয়ে গেল এ দুনিয়ার যুবকেরা শুনে না ওদের কান্ডা লাগা শোনো মেয়েটা বলে ও নবীর সাহাবীরা রে আমি নবীর সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কারণ যখন গত রাত্রে যখন নবী গো দুজনের মিলন হয়ে গেল এমন সময় কে যেন আওয়াজ দিয়ে শোনায় মদিনার মানুষেরা রে মক্কার মানুষেরা রে নবী বুঝি নাই নবী আর নাই এই কথা শুনিয়ে আমার স্বামী দুজনের স্বামী স্ত্রী দুজনের মিলন হলো আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল আমি পানি আনতে বার বললাম স্বামী রে আমি পাশের কূপ থেকে পানি এনে দিই আপনি গোসল করে যাবেন কিন্তু একটা কথাও শোনে নাই কারণ আপনাকে এত ভালোবাসে নবী গো ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসে শাহাদাতের পেয়ালা পান করেছেন সুতরাং আপনার হানজালারে গোসল করায়া তারপরে দাফন করাবেন জোরে জোরে বলো মারহাবা আমার নবী ডাকতে বলে হানজালার বিবি রে হানজালার বিবি তুমি তোমার স্বামীরে দেখো যাও তোমার স্বামীকে দেখার হুকুম দিলাম যখন স্বামীকে দেখার জন্য গেলেন দেখে স্বামীর মাথা দিয়া এখনো জান্নাতি পানি দিয়া যে গোসল করেছিল সেই গোসলের পানিগুলো এখনো চুলের মধ্যে লেগে আছে আমার নবীজি ডাক দে হানজালার বিবি রে শুনে নাও আমার হানজালার ফরজ গোসল রব্বে কারীম আরশে উঠাইয়া সুতরাং জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাতি মুসলমান ফেরেশতা দিয়া হানজালার ফরজ গোসলটা করায়া দিতে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রহমতের নবী 70 বার জানাজা পড়লেন একবার নয় দুবার নয় এক একটা সাহাবীর লাশ এরকম রাখে আর আমির হামজার লাশটা রাখে কারণ চাচার ওই ক্ষত বিক্ষত দেহ দিকা দেহ নবী সহ্য করতে পারে নাই 70 বার জানাজা পড়লেন এক একবার এক একজন সাহাবী করে জানাজা পড়লেন আর মুসলমান শুনে নাও আর ওই জানাজার প্রতিবার মুসলমান শোনো প্রত্যেকটা সাহাবীর পাশে
আমির হামজার দেহখানে রাখা হয়েছিল। সর্বশেষে আমির হামজার হানজালার দুজনের একত্রিত করিয়া জানাজা পড়াইয়া আমার বাবারা আমার পড়াইয়া দিলেন। বলিয়া দয়াল সে চলিয়া আসবে আসবে বলিয়া আমার দয়াল সে ফেলিয়া আর না আসলো বন্ধ ফিরিয়া আমি কারে জানাব মনের বেদনা কারে দেখাব রে দাইসি আল্লাহ আল্লাহ আরো জোরে আমার দয়াল লাগিয়া কান্দিয়া শাক বসিয়া দয়াল লাগিয়া কান্দি আশিক বসিয়া দেও না তারে একবার নিয়া আমি কারে জানাব মনের বেদনা কারে দেখাব হৃদয় সিরিয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান আর রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কামেল গওয়ান আল্লাহ আল্লাহ হর জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান এই রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান আল্লাহ আল্লাহ হেলা বরে হারাইলে আর না পাবি জীবন গেলে আর হেলা করে হারাইলে আর না পাবি জীবন গেলে আর তোরি কানিলে বেঈমান যাবে তোরি কানিলে বেঈমান যাবে সদাবে ঈমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান আল্লাহ 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 জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান আল্লাহ 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 ওলি গণ মোর আল্লাহর ওলি না যায় ভাই তোমরা ভুলি আর ভুল করিলে পরকালে ভুল করিলে পরকালে হইবায় অপমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান আল্লাহ 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 জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন ওলি গওয়ান আর রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কামেল গওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই চান্তারা ইসালে সব ও মাহফিলে আজকের এই সম্মানিত যে সমস্ত দরবার শরীফ কেন্দ্রিক আজকের মাহফিল, যে সমস্ত ওলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, শামদুরুফিস্ট আশিকান জাকিরান দামুকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু ভূমিকা নয় আলোচনা, জিকির করলাম। জিকির ভিতরে জিকির হলো, জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ, যেটা হুজুর পাক সবক দিলেন একটু আগে, কলবের জিকির। জিকির চরমনা, সারসিনাপুর, প্রসব দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ যারা আছেন, আজকের দরবার শরীফে যারা আসছেন, কাজ করে খুব খেয়াল। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? জোরে বলেন, কি করা? আল্লাহর ওলিরা হলো কলবের রোগী দেখে। এক এক ডাক্তার এক একটা রোগী দেখে, কিন্তু আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দা গুলো মুরিদের কলবের ওষুধ দেয়। মারহাবা বলেন না? আর একটু জোরে। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। যেহেতু অনেক ওলামা ইকরাম, ওলিয়া উল্লাহদের আকরামদের নাম আছে, কিন্তু আমি নাম আস্তে আস্তে যদি সময় পাই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে সালাম দিয়ে আলোচনা এই জন্য শুরু করলাম। মাহফিলের শীতের কনকনে শীত, আর কন্ডিশনও ভালো নেই, এই সময় অনেকের ঘুম আসে। আর সারাদিন ভরে খাওয়ার পর যতই ভালো খাবার দেন আর চাহিদা থাকবে না। তবুও বসে আছেন ছাতক পাখির মতো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিকে সামনে নিয়ে, যিনি এই যুগের, বর্তমান যুগের একজন অত্যন্ত সাদাসিধে একজন কামেলে মোকাম্মেল, যার চরণে আসলে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত যেটা আমরা অর্জন করতে পারি। রব্বি করিম সেই কামেলে মোকাম্মেলের দপ্তরে আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলে আপনারা খুশি নেবে যান। আরো জোরে বলেন, খুশি নেবে যান। যেটা বলতেছিলাম, খুব খেয়াল। জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। আমি মাঝে মাঝেই বলি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। যদি কোনো মায়ের পুত থাকে যে কোন, আমরা তো জিকির করলাম, আমাদের জিকির দেখে অনেকে টিটকেরি মারে, সুন্নিরা জিকির করে। কোন মাকলুকাত কোন জিকির করে বলো তোমরা কত পারো। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির হলো চুপে চুপে, এটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ, দুইটা বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা তাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। কলবের জিকির আল্লাহ, জিকিরটাকে আল্লাহু আল্লাহ, টান দিতেছে আল্লাহ, ছাড়তেছে হু আল্লাহ 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 আল্লাহ, জীবন জীবন সব সুবিধা। এই দুইটা জিকির। জিকির এবং কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। যেহেতু আপনার ওলি আল্লাহর দপ্তরে আসেন, আমাদেরকে ওষুধ নিতে হবে। কোন রোগের কি ওষুধ আমাদের জানতে হবে। এখানে খালি ওয়াজ শুনলে হবে না, এখান থেকে তালিম নিতে হবে। আল্লাহর ওলিদের মুখ থেকে যে তালিমগুলো দেয়, ওজিফাগুলো দেয়, এটা আমাদেরকে পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। পীরে যে চরিত্র আমাদেরকে, যেগুলো আমাদেরকে ওজিফা দিবে, ওজিফাগুলো নিতে হবে। এই জন্য আমরা সেই নিয়ে আসছি দরবারে। আপনারা সবাই কিন্তু খেয়াল করা লাগবে, কারণ এই মাহফিল আর অন্য মাহফিল এক না। এই মাহফিলে কামেলে মুকাম্মেলের কদমে আসছি কিছু নেওয়ার জন্য। যারা বলেন ঠিক কি না? তোমার বাবারা, জিকির বললাম যে 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। লিখে নিবেন, লিখে নিবেন। 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহর জিকির যেটা করেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, নো,
কোন মুন্সি মৌলবী কালেমার কোন জিকির নাই। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির, নো, এই জিকিরের নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ওয়াজ আমার না, ওয়াজ হুজুরের। হুজুর যদি সময় পায় আপনার তালিম দিবে। আমি শুধু ওনার তরফ থেকে, হুজুরের তরফ থেকে, পীর সাহেব কেবলার তরফ থেকে যে ওজিফাগুলো আপনাদের দিছে এগুলো জানার দরকার। এখন এই জিকির, এই যে 4 ভাগে বিভক্ত। এক না আমরা জিকির করলাম কোন ভাবে? আমরা এই যে আল্লাহ আল্লাহ জিকির করলাম, তাহলে বুঝলাম আমরা ইসমে জাতের জিকির করলাম। জোরে বলেন মারহাবা। এখন আপনারা বলতে পারেন হুজুর জিকির করলেন মানলাম, কিন্তু আপনার যে হাত পা নড়লো ঘটনা কি? সবচেয়ে বড় জিকির করে, সবচেয়ে হাত পা নাড়ায় কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওরে বাবা, ঢুলতে ঢুলতে কাম সারছে। ওরে জিগাইবেন ঢুললি কেন? কই বুঝ দোস্ত, কোরআন যে কত জাদু, কোরআনের ভিতরে এত মধু, কোরআন পড়লে কে যেন ঢুলিয়ে দেয়, আমি ঢুলি না। তা আমরা আল্লাহ জিকির করি যখন, আমরা ঢুলি না, রব্বে কারীম আমাদের ঢুলায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে জিগাইবেন পাখিরে, এই তুই ঢুললি কেন? আমি ঢুলি নাই। কোরআন পড়তে গেলে আর সূরা ফাতিহা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওরে জিজ্ঞাসা কর, তুই ঢুলিস কে? আরে আমি ঢুলি নাই। কে ঢুলাইছে? কোরআনের মধু। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ঢুলাইছে। এবার বললেন ভাই এটাও মানলাম, কিন্তু এই যে আপনারা গজল গাইলেন, এই গজল খাওয়া জায়েজ নাই, একটা দলিল দিতে পারলে জীবন আর ওয়াজ করতাম না, জীবনে আর ওয়াজ করতাম না। রাসূল পাকের দরবারে 2টা মেম্বার ছিল। নবীজি খুতবা দিতেন, একটা মেম্বারে দাঁড়ায়, আর একটা মেম্বারে সাহাবীরা রাসূলকে নাচ শোনাতেন, হাম শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমরা যখন আল্লাহ আল্লাহ গজল গায়, আল্লাহ জিকির করি, তালে তালে কিছু ওলি আল্লাহদের শান, আল্লাহর রাসূলের শান, আল্লাহর গুণকীর্ত কিছু সামা বলি, যার তালে তালে জিকিরে আল্লাহ 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 জিকির করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এই জিকির দাঁড়াইয়া হুইয়া বইয়া সর্বহালাতে জিকির করা জায়েজ। আপনি দাঁড়াইয়া জিকির করবেন, নামাজের ভিতরে জিকির, আল্লাহু আকবার, কার জিকির করলেন? জোরে বলেন না, আল্লাহু আকবার। রুকু তো আল্লাহর জিকির। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। কার জিকির? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিজদার মধ্যে সুবহানাল্লাহ বলেন না, কার জিকির? আরো জোরে বলেন। দাঁড়াইয়া হুইয়া বইয়া সর্বহালাতে কার জিকির? কোন পীর সাহেবের, কোন মৌলবীর, কোন মুন্সির জিকির করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ওলিরা তালিম দেয় কার জিকির? আরো জোরে বলেন। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না, ওর সময় থাকতে পীর মুরিদের, সময় থাকতে পীর মুর্শিদের সাধন করো না। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার জিন্দা রবে, ঠিক কি না? আরো জোরে। এরে কলবের রোগী আল্লাহর ওলি, ওরে প্রেম করে আল্লাহর তারা নিরিবিলি, ডাকে তারা সদায় বসে, ডাকে তারা সদায় বসে, রবকে ভোলে না। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার।
ওর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে কর সাধনা, কলব তোমার জিন্দা রবে। আরো জোরে বলেন, কলব তোমার জিন্দা রবে। আলহাজ জামির আলী কই ভাবিয়া আল্লাহর ডাকো আশেক বইয়া, পীর জামির অতি কই ভাবিয়া আল্লাহর ডাকো নিলিবিলি বইয়া, যাবে তোমার কলব খুইলা, যাবে তোমার কলব খুইলা, মরণ হবে না, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুনাফিকদের চিনার উপায় যখন জিকির করে, গাফিলিতি করে, যখন নামাজে দাঁড়ায় অলসতা করে, দেখবেন হাত পাখা জয়, ঠিক কি না? এই জন্য রাসূল পাইলা কখন ইল্লা ব্যতীত সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজরিল কলব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত, লা কখন ইল্লা ব্যতীত হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। যে নামাজে আল্লাহকে হাজের নাজের করতে পারবা না, এই নামাজ কোশ্চিন কালো তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে দুনিয়ার জল্পনা কল্পনা, নামাজের ভিতরে দুনিয়ার সন্তান স্ত্রীর জল্পনা কল্পনা, এমন নামাজ পইরা কপাল ছুলে ফেলেছ, যতদিন পর্যন্ত রব্বি কারিমকে হাজের নাজের করিয়া নামাজ না পড়তে পারবা, ওই নামাজ রব্বি কারিমের দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজের লইলি না খবর। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। এক শ্রেণী আছে নবীরে পায় না, খালি আল্লাহরে পানি ব্যস্ত, নবী না পাইলে আল্লাহ পাওয়া কখনো সম্ভব না। অমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে। ওরে নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল। একটু জোরে বলেন না, নামাজের লইলি না খবর। অমন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ। আমি উপমা শিল্লা ওয়াজ করতে পারি না, যত ভালোবাসা দিবেন সুন্দর সুন্দর ওয়াজ করব, ফাঁকি দিবেন আমিও সময় শেষ, যত প্রেম দিবেন কথা বলবেন, যে ওয়াজ চাবেন সে ওয়াজ করবো, হয় নাই? কথা বোঝেন নাই? পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা, তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, অমন পড়লি নামাজ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ। এই জগৎটা বুঝানো বড় কঠিন। ওদিকে অনেক সময় কইব রুহুল আমিন সাহেব কি তা কই রে, আরে কি তা কইব বা কোন রিবা। মনসুর হাল্লাস এমন ভাবে আল্লাহরে রাজি খুশি করছে, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। মনসুরের শরিয়াতের আলেমরা আইয়া বিচার করবে, এই কুফরি করছে, কাফের হয়ে গেছে, হত্যা করা ফরজ। যখন তাকে দইরা জবাই করছে, জবাই করলে জবানের ভিতর থেকে আওয়াজ আসছে, রক্তের ভিতর থেকে আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখনই মৌলবীরা কাহারে কি ভুল করলাম, মানুষ হত্যা মহাপাপ, কি করলাম? তখন মনসুরের পায়ে ধরে কান্দে, রক্ত ধরে কান্দে মনসুরকে আল্লাহর কাছে, আল্লাহ কি ভুল করলাম। এ ভাই, এই জন্য আল্লাহওয়ালা হইতে গেলে এই আল্লাহওয়ালার কাছে ঘুরতে ঘুরতে যখন দেখবেন শরিয়াতে দেখবেন আপনি কত ভুল, কিন্তু এগুলো বল না, কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন মারহাবা। যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি। এর মুরিদের কান্ডারি তুমি, মুরিদের কান্ডারি তুমি, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। একটু জোরে জোরে চোখের পানি ছেড়ে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আইরে যুগের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাজান মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি। এর মুরিদের মায়ায় কান্দে বাজান, মুরিদের মায়ায় কান্দে, হয় না তার তুলনা বাজান, হয় না তোমার তুলনা বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ। আরো জোরে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি মাওলানা। মুরিদের গায়ে ফুটলে টের পায় তার আপন পীর বাবা, মুরিদের পায়ে ফুটলে কাটা টের পায় আগে আপন পীর বাবা। এই জগতে এমন বান্ধব, এ জগতে এমন বান্ধব পাবি না আর খুঁজি, আর পাবি না আর খুঁজি। আ বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগ শ্রেষ্ঠ। এরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরোমণি মাওলানা। তুমি আশেকের কান্ডারি দয়াল, তুমি মুরিদের কান্ডারি দয়াল, হয় না তোমার তুলনা, হারে হয় না বাজান মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ। ওরে আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল শিরো। বিশ্ব জগৎ গুইরা দেখলাম, এর তামাম বাংলা গুইরা দেখলাম, হয় না তোমার তুলনা বাবা, হয় না। আরো জোরে, ওরে তামাম বাংলা গুইরা দেখলাম, তামাম বাংলা, হয় না তোমার তুলনা বাজান, হয় না তোমার বাবা মাওলানা, বলো যুগ শ্রেষ্ঠ। আরো জোরে বলেন যুগ শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মাওলানা, বলো আউলিয়া কুল। আহা, পৃথিবীতে মুরিদের মায়া, মুরিদের ব্যথা একমাত্র পীর যেমন বোঝে। পৃথিবীর মধ্যে যেমন মুরগি তার বাচ্চাকে সুরক্ষিত রাখে পাখনার নিচে, তদ্রূপ আপন মুর্শিদ তার মুরিদারকে তার নিজের ছায়ার নিচে ঢেকে রাখে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এই জন্য পীর মুরিদ যারা না করেন এরা বুঝবেন না, পীর মুরিদ যারা না করবেন এরা বুঝবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, যখন দাঁত থাকবে না তখন ভালো গোশ দেখলে, এখন তো যদি হাড্ডি দেখেন আফসোস করবো, হারে যদি জৈবন কালে পাইতাম খড়, এই খড়গুলো দেইকা গরু হামলায় কান্দে, বুড়া হয়ে গেল। কাহারে জৈবন কালে খাওয়াইলো না, এখন বুড়া কালে ঘাস, কাঁচা ঘাস। তা আমাদের অবস্থা হয়েছে এই।
এটা বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। যে জায়গা গেলে ওলির কদমে গেলে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব প্ল্যাটফর্ম শেখা যায়। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। শরিয়াতের বিদ্যা অর্জন করতে গেলে যেতে হয় স্কুল কলেজে, আর তরিকাতের বিদ্যা অর্জন করতে গেলে কামেলের দপ্তরে যেতে হয়। জোরে বলেন ঠিক কি? কামেলে মুকাম্মেলের কদমে যেতে হয়। কি বিদ্যা অর্জন করতে গেলে? শরিয়াত, তরিকাতের আলো, তরিকাতের ইলম, মারিফাতের ইলম, ইলম অর্জন করতে হলে স্কুল কলেজে গেলে পাওয়া যাবে না। স্কুল কলেজ ভার্সিটিতে গেলে শরিয়াতের ইলম অর্জন করা যায়, আর কামেলে মুকাম্মেলের কদমে গেলে শরিয়াত, তরিকাতের ইলম অর্জন করা যায়। ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এ মুসলমান শোনো, ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে মারিফাত শিক্ষা হয় আল্লাহর ওলির কদমে। জোরে বলেন মারহাবা। খালি শরিয়াত দেখলে হবে না, দেখেন না। এই জন্য শরিয়াতের বাবারে কবির মনোযোগ। আল্লাহর ওলির কদমে অনেক সময় হুকুম পালন করতে হয়। আল্লাহর ওলি বলছেন, বাবা তুমি এই একটা ছুরি দিছে হাতের ভিতরে, ছুরি দেয়া গাছে উইটা তুমি এই আত্মহত্যা করবা। কিছু হুজুর কেমনে বলেন? কয় হ বাবা, ছুরিটা নিচে পুইতা থুইয়া তুমি উপরে উইঠা লাফ মারবা ছুরির মধ্যে, চোখ বন্ধ কইরা। উনি উপরে উইটা গাছে উইটা ছুরিটা পুইতা থুইয়া চাকুটা পুইতা উপরে তাকায় চিন্তা করে, হুজুরে লাভ দিতে বলছে, কি তা করবো, জীবনটা দিব, মানে যাবো, মরবো না, নাইমে আইছে। আবার চিন্তা করে হুজুরের হুকুম দিছে, পীর সাহেব হুজুর হুকুম দিল। হুজুর বললো, বাবা মুরিদের পরীক্ষা করতেছে, মুরিদ আর পীর। বাবা হুজুরের কাছে যদি জিগায়, বাবা তুমি মরলা না, কি তা কইতাম। আবার উঠছে কাছে, 3 বার উঠা পর চিন্তা করছে, যা 3 বার উঠলাম, মরতে তো ওই বই একদিন, কারণ মরণ তো লাগবেই। আজ মলু মরবো, কাল মলু মরবো। পীর সাহেব হুজুরের কদমে 12 বছর কাটাইলাম, 12টা বছর পরে হুজুর কইছে মরতে, তা হুজুরের কথা রাখি। চাকুটা উপরে ফুইতা উপর থেকে লাভ দিচ্ছে, সে চোখ বন্ধ করে যা গিলাম, শেষ হইয়া আয়া দেখে চাকুটা নিচে হয়ে গেছে। তখন পীর সাহেবের কাছে গেছে, বাবা আমি, কয় বাবা আপনার আপনি 3 বার গাছে উঠছেন, 3 বার নামছেন বাবা। আরে আল্লাহর ওলি যার পাশে থাকে বাবা, তার কি মরণের কোনো ভয় থাকে? জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না। বাবা আপনি তো ভয় পান কেন? আমি তো আপনার ঈমান পরীক্ষা দেখছি। কারণ আল্লাহর ওলিদের হুকুম মুরিদের জন্য অজীব হয়ে যায় মানা, কিন্তু ওলিদের কদমে আসি এখনো বাটপারি ছাড়তে পারিনি। পীর মুরিদি করা এত সহজ না। মুরিদ মানে আত্মসমর্পণ করা, পীর মুরিদি করা, পীরের হুকুম তালিম করার সঙ্গে সঙ্গে যখন যে হালাতে থাকবে, তখন আপনাকে হুকুম দিছে, আপনি হুকুমের বাইরে চললেন। পীরে বললো, বাবা এটা করো না, আপনি সেটা করলেন, তাহলে আপনার মুরিদ হয়ে লাভ নেই। আত্মসমর্পণ যদি মরতে না পারেন, দৌতকারীর হাতে যেমন মুর্দা থাকে, মুর্দা কি বলতে পারে যে আমার কোথায় ময়লা আছে ঢুলে দাও, কোথায় আস্তে ডোলা দাও, এই মাত্র জান্ডা বাইরে হইছে, আস্তে আস্তে পানি দাও, কইতে পারে? তদ্রূপ মুরিদ থাকে পীরের হাতে। এরকম দৌতকারীর হাতে যেমন মুর্দা থাকে, পীরের হাতে মুরিদ থাকে তদ্রূপ। তখন ওই মুরিদ যে ব্যক্তি মরতে পারে, সেই মুরিদ দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারে। আস্তে কইবেন না জোরে কইবেন? কথা কি বুঝে আইছে আমার? দৌতকারীর হাতে ভাই মারা গেছে, আর ঘুমাচ্ছেন না, ঘুমায়েন না, ওয়াজ শোনেন। আমি তো এত বড় আলেম না, কথা বোঝেননি, মোটামুটি এত বড় বিজ্ঞ আলেম না, জানিও না। দৌতকারীর হাতে মুর্দা আছে, ধুইতেছে, মুর্দা কথা বলতে পারে না, আমার আস্তে ডোলা দাও, গরম পানি দিও না ঠান্ডা পানি দাও, কইতে পারে? আর আস্তে কর না কেন? বাড়িতে কইবেন, বাবিরে শোনাইবেন। সিদ্দিকী সাহেব তো বলছিল, আমরা এখন কইছিলাম না, এখন কথা কইতেছি। তদ্রূপ আপন পীর তার মুরিদকে ওই রকম যখন যে হালাতে রাখবে, তখন সেই হালাতে থাকতে হবে। কখনো আপনাকে পরীক্ষা নিবে, এই পরীক্ষায় যখন আপনি সাকসেস হবেন, তখনই আপনি দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, এই জন্য পীর মুরিদ এত সহজ না। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তড়াইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল, পীরের কদমে তোরা চল সকলে চল। আবার একদল মুন্সি বাইরে হয়েছে, পীরটির কোরআনে নাই। একদল মুন্সি বাইরে হয়েছে, কোরআন তুলে ধুনা ধুনলাম, কোথাও তো পীর পেলাম না। ওদের বাটপার, ওদের দরিয়া জুতা দিয়ে ফিটাইতে হবে। আরে আরবিতে কোরআন নাজিল হয়েছে আরবিতে, আর পীর হলো ফার্সি ভাষা। পীর কি ভাষা?
জোরে বলেন না, কি ভাষা? ফার্সি ভাষায় বলা হয় পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, আর বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এই বুকার দলে বুঝাইতে পারি না পীর শব্দের অর্থ মুরব্বী, গার্জিয়ান। তা পীর তো ফার্সি ভাষা, কই পীর তো কোরআনে পাইলাম না। পাবি কেমনে? তুই তো কোরআন পড়তেই পারিস না। কোরআনে আসছে মুর্শিদ, জোরে বলেন না মারহাবা। পীর তো সামান্য নহে নবীর নায়ে ভয়, বলেন পীর তো সামান্য নহে নবীর। পাপীদেরকে তড়াইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। একটু জোরে জোরে বলেন, তোরা চল সকলে চল। ওরে কত পাপী উদ্ধার পেল পীরের খাতিরে, আয় হায় কত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল পীরে। তোরা চল সকলে চল পীরের কদমে, জোরে বলো মারহাবা। এ